জুলাই সনদ বাস্তবায়নের প্রধান দায়িত্ব রাজনৈতিক দলগুলোর, বলেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দিয়ে একথা বলেন তিনি। গতকাল পর্যন্ত কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলো 14টি বিষয়ে একমত হয়েছে বলে জানায় কমিশন। 6টি কমিশনের মধ্যে যে সমস্ত সুপারিশ আছে সেগুলো থেকে সারাংশ তৈরি করে আমরা আপনাদের কাছে দিয়েছিলাম। তার ভিত্তিতে প্রাথমিক পর্যায়ের আলোচনায় আমি অনেকগুলো বিষয়ে ঐকমত্য হয়েছে, যেগুলো একটি তালিকা আপনাদের কাছে দেওয়া হয়েছে ইতিমধ্যে, এগুলো আপনারা নিজেরাই জানেন। পরবর্তী সময়ে যে বিষয়গুলো অমীমাংসিত থেকেছিল সেগুলো নিয়ে আমরা সকলকে নিয়ে আলোচনাটা করেছি, এখনো করছি। 23তম দিনের মতো আলোচনা চলছে দ্বিতীয় পর্যায়ে, এবং কমিশন বলছে আনুষ্ঠানিকভাবে আজকেই এই আলোচনার সমাপ্তি ঘটবে এবং 20টি বিষয় নিয়ে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করে, যার মধ্যে 13টি বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো কমিশনের সঙ্গে। এবং আজকের যে আলোচ্য সূচিতে যে বিষয়গুলো রয়েছে সেগুলো যদি আপনাকে জানাই, যে সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত উচ্চকক্ষ গঠন এবং উচ্চকক্ষ নির্বাচনের পদ্ধতি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, এখানে ইলেকটোরাল কলেজ পদ্ধতির প্রয়োগ করা যায় কিনা সেটি নিয়ে আলোচনা হবে। এবং একই সঙ্গে রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব, নতুন যে বিষয়টি সংযোজিত হয়েছে নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ, এবং এর সঙ্গে রয়েছে রাষ্ট্রের মূলনীতি। অর্থাৎ এই 6টি বিষয়ের মধ্যে 5টি বিষয় কিন্তু আপনার পূর্বে আলোচিত হয়েছে, আজ সিদ্ধান্ত গ্রহণ হবে এবং একটি নতুন বিষয় রয়েছে। তবে গত 23 দিনে 13টি বিষয়ের নিষ্পত্তি হলেও একদিনে কি করে বাকি 6টি বিষয় নিষ্পত্তি হবে এই নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের সংশয় রয়েছে। যদিও জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আজকের মধ্যেই তারা সকল বিষয়ের নিষ্পত্তি করতে চান। এবং এই ক্ষেত্রে আরেকটি জিনিস আপনাকে জানিয়ে রাখি, যে যেটি খুবই গুরুত্বপূর্ণ হিসেবে রাজনৈতিক দলগুলো দেখছেন, যে এই জুলাই সনদ স্বাক্ষর হওয়ার পর এটি বাস্তবায়ন হবে কোন প্রক্রিয়ায়। প্রধান রাজনৈতিক দল বিএনপি চায় আসলে এটি বাস্তবায়ন হোক জাতীয় সংসদের মাধ্যমে, এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো এর একটি আইনি ভিত্তি চায়, আইনি কাঠামোর মাধ্যমে এটি বাস্তবায়ন হোক এটি চায়। সেক্ষেত্রে কোন প্রক্রিয়ায় এটি বাস্তবায়ন হবে সে নিয়ে ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশন আবারও বৈঠকে বসবেন বলে জানিয়েছেন কমিশন সহসভাপতি। তো আপাতত এতটুকুই আমার কাছে সর্বশেষ তথ্য ছিল। টিপু, পরবর্তীতে আপডেট পেলে আপনাকে জানিয়ে দেব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।